জি, আপনারা আজকে এখানে কেন আসলেন এবং কি উদ্দেশ্যে আসলেন এই ব্যাপারে একটু বলবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আমরা শুধু আজকেই এখানে আসিনি, আপনি জানেন আমাদের প্রিয় লিডার, আগামী দেশনায়ক, তারুণ্যের অহংকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার আসবে এই কথা শুনে আমরা আজকে 3 দিন ধরে রাত্রে এখানে আসতেছি, অবস্থান করতেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের বিভিন্ন শ্রেণীর পর্যায়ে বিভিন্ন ধরনের লোকজন আসতেছে। গতকালকে আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত আহ্বায়ক আলহাজ মাওলানা কাজী সেলিম রাজা এসেছিলেন, সম্মানিত সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল হোসেন সাহেব এসেছিলেন, আজকেও আসবেন। আমাদের বিভিন্ন সারা বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম এখানে জড়ো হবেন। শুধু একটি আশা, একটি প্রত্যাশা আমাদের একটি ব্যক্তিকে দেখার জন্য, যিনি হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান আপনারা জানেন এত জনপ্রিয়তা কেন হয়ে উঠেছে। উনি 2007 সালে ফখরুদ্দিন মহিউদ্দিনের আমলে 11 সময় ওনাকে 2007 সালের 7ই মার্চ ওনাকে অন্যায়ভাবে মামলা দিয়ে গ্রেপ্তার করেছে। দীর্ঘ 18 মাস ওনাকে কারাবদ্ধ রেখেছে, 10 দিন ওনাকে রিমান্ডে রেখে অকথ্য অমানবিক নির্যাতন করে মেরুদণ্ড ভেঙে দিয়েছিল, হাড় ভেঙে দিয়েছিল, হাঁটু ভেঙে দিয়েছিল। উনি প্রায় মৃত্যু শয্যায় শুয়েছিল। তারা ওই দোসররা চেয়েছিল জিয়া পরিবারকে তিলে তিলে ধ্বংস করতে, কিন্তু রাখে আল্লাহ মারেকে। আল্লাহর অশেষ দয়া, অশেষ মেহেরবানি, উনি বিদেশে 2008 সালে 11ই সেপ্টেম্বর উনি 2008 সালে চিকিৎসার জন্য গিয়েছেন। অদ্য পর্যন্ত আল্লাহ শুকুর, আল্লাহ পাক ওনাকে ভালো রেখেছেন। সেই আমাদের বীরের বেশে ওনার আম্মা বলেছিলেন বেগম খালেদা জিয়া যে আমার তারেক যেই দিন এয়ারপোর্টে নামবে লক্ষ লক্ষ কোটি কোটি জনতা ওনাকে স্যালুট জানাবে, সেইটি আগামীকাল প্রমাণ হবে। আমাদের সারা বাংলাদেশ থেকে লক্ষ কোটি জনতার যিনি আমাদের হৃদয়ের স্পন্দন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আসতেছে। আমরা দোয়া দুরুজ পড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দোয়া করতেছি, অনেকে রোজা রাখবে, আল্লাহ যেন সমস্ত প্রতিকূল অবস্থা থেকে নিরাপদে যেন ওনাকে দেশে আসার তৌফিক দান করে। উনি দেশে এসে 2023 সালে যিনি 31 দফার যেই বাস্তবায়ন করার যেই ঘোষণা দিয়েছেন, আগামী 2026 সালে 12 ফেব্রুয়ারি যেই নির্বাচন হবে, এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সহ সারা বাংলাদেশ সকল নেতৃবৃন্দু এই নির্বাচন সুশৃঙ্খল নির্বাচনের জন্য অ্যালার্ট থাকবে। আশা করি গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে। এই নির্বাচনে কোটি কোটি মানুষ ভোট দিয়ে বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জয়যুক্ত করবে। উনি ওনার বাবার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো একজন দেশপ্রেমিক হবেন এবং দেশকে সুশৃঙ্খল সুন্দরভাবে পরিচালনা করবেন, আমরা এই প্রত্যাশা রাখি। বিশেষ করে উনি ঘোষণা দিয়েছেন মসজিদ মাদ্রাসা আলেম ওলামাদেরকে উনি ভাতা দিবেন এবং আমরা এটা প্রত্যাশা রাখি। উনি আলেম ওলামাদেরকে ওনার বাবা সম্মান দিয়েছে, ওনার মা সম্মান করেছে, ইনশাল্লাহ উনি আগামীতে আমাদেরকে সম্মানিত করবেন। ধন্যবাদ।